তৃণমূল কংগ্রেস পরিচালিত ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলেরই ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ আলম ওরফে পুতু। পৌর এলাকার সমস্ত ওয়ার্ডের উপভোক্তাদের আবাস যোজনার টাকা প্রদান করা হলেও প্রতিহিংসা করে শুধুমাত্র ৮ নম্বর ওয়ার্ডের বেশ কিছু উপভোক্তাদের টাকা আটকে রাখার অভিযোগ করছেন খোদ কাউন্সিলরের সাংবাদিক সম্মেলন করে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ এবং ৮ নম্বর ওয়ার্ডের উপভোক্তাদের অভিযোগ ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে শামশেরগঞ্জের ধুলিয়ান পৌর এলাকায়। বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এবং চেয়ারম্যানের প্রতি ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে বিজেপিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কাউন্সিলর পারভেজ আলম পুতু। ৮ নম্বর ওয়ার্ডের বঞ্চিত উপভোক্তাদের অভিযোগ দীর্ঘ ১.৫ বছর ধরে বাড়ি খোলা অবস্থায় রয়েছে, কেউ ভিত পর্যন্ত, কেউ আবার বাড়ির কিছুটা অংশ উঠিয়ে টাকা না পেয়ে বেকায়দায় পড়ে রয়েছে। কাউন্সিলরের স্পষ্ট দাবি, উপভোক্তারা টাকা পাওয়ার জন্য যে কয়েকজন অফিসারের স্বাক্ষর দরকার সবাই স্বাক্ষর করলেও প্রতিহিংসা করে শুধুমাত্র চেয়ারম্যান স্বাক্ষর না করায় সেই টাকা আটকে রয়েছে। ফলে চরম দুর্বিষহ অবস্থায় দিন কাটাতে হচ্ছে আবাস যোজনার উপভোক্তাদের। প্রতিহিংসার এই রাজনীতি বন্ধ না করলে চেয়ারম্যানের প্রতি ক্ষুব্ধ হয়ে বিজেপিতে যাওয়ার বার্তা দিয়েছেন তৃণমূলেরই কাউন্সিলর পারভেজ আলম ওরফে পুতুল। পাশাপাশি তার বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। এদিকে দলেরই কাউন্সিলর পারভেজ আলম পুতুলের যাবতীয় অভিযোগ নস্যাৎ করে দিয়ে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলামের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। ইতিমধ্যে সমস্ত ওয়ার্ডের পাশাপাশি ৮ নম্বর ওয়ার্ডের ২৪ জন উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা প্রদান করা হয়েছে। পাশাপাশি সোমবারের মধ্যে বাকি আরো ১৫ জন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে বলেও জানিয়েছেন তিনি। চেয়ারম্যানের আরও দাবি, যারা টাকা পাওয়ার কথা তাদের নাম না দিয়ে তার সঙ্গপাঙ্গদের টাকা দেওয়ার চেষ্টা করছে ৮ নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলর। আমরা সেটা বানচাল করার ন্যায্য প্রাপকদের দিয়েছি, এতেই ওই কাউন্সিলরের গাত্রু জ্বালা করছে। উল্লেখ করা যেতে পারে, ধুলিয়ান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ আলম পুতুল ২০২২ সালে কংগ্রেসের প্রতীকে জয়লাভ করে পৌরসভার বিরোধী দলনেতা হিসেবে কাজ করে যাচ্ছিলেন, কিন্তু মাস ৬ আগেই কংগ্রেস ছেড়ে জেলা সভাপতির হাতে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। বছর হয়ে গেল দিয়ে আর পাইনি টাকা, এখন তো পিলার কিছু হয়নি, ছেলে পিলার দাঁড়িয়ে আছে, বাড়ির জন্য থাকতে পারে না ছেলে পিলে নিয়ে। কিভাবে থাকছেন? ত্রিপল ওই তিরপাল দিয়ে থাকছে। কেন, কি বলছে? কি বলবো, যাচ্ছি বলে হবে হবে, ঢুকাবো ঢুকাবো বলছে। পৌরসভাতে হ্যাঁ, হয় না। পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছিলেন? না, কথা বলিনি। কাদের সাথে কথা বলেছিলেন? কাউন্সিলরের সঙ্গে। কাউন্সিলর? আচ্ছা, দিয়ে কি বলছে? বলছে কি হবে, যখন ঢুকাবে তখন ঢুকাবে। ১.৫ বছর আগে থেকে পাননি? না, একবারই পেয়েছি টাকা। আচ্ছা, কতটা সমস্যার মধ্যে আপনাদের? সমস্যা কতটা হচ্ছে? অনেক ওষুধ হচ্ছে ছেলে পিলে নিয়ে, পানি ঢুকে যাচ্ছে আঙনে দিয়ে, বাড়িতে থাকছে তো ঝুঁকিতে। হ্যাঁ, টাকা পেলে অনেক ভালো হবে, বাড়িটা হয়েছে তো। একই অবস্থা সবারই, সবাই পায় না? সবাই পাই না। আপনার নাম? আমার নাম ফিরোজা বিবি। এটা কত নম্বর ওয়ার্ড? ৮ নম্বর ওয়ার্ড। আমি বাড়ি আছে জিয়াউল হক, ৪ বছর হয়ে গেল টাকা ঢুকছে না, এইভাবে আমাকে থাকতে হয়েছে কষ্ট করে। আচ্ছা, কত নম্বর ওয়ার্ড এটা? ৮ নম্বর ওয়ার্ড। আচ্ছা, কবার টাকা পেয়েছেন? একবার পেয়েছেন? না, ওটা আমরা জানতে পারি না। বৃষ্টিতে সমস্যা হয় না? বৃষ্টিতে সমস্যা হয়েছে, বাড়ি থেকে তো জল ঢুকে যাচ্ছে। জল ঢুকে বাড়িতে। সেটা কিছু নয়, একটা প্রতিহিংসা বলতে আমাদের বর্তমান চেয়ারম্যান ইনজামুল ইসলাম রাজা চায় না যে ৮ নম্বর ওয়ার্ডের লোক ঘর পাক বা ৮ নম্বর লোক কেউ ঘর করুক। এটা প্রতিহিংসার একটা রূপ। যদি আর একটা কথা আপনাদের সামনে বলে দিচ্ছি, যদি আমাদের ৮ নম্বর ওয়ার্ডের লোক এই ঘরের টাকা না পায়, তাহলে এটাও একটা কথা আমি স্পষ্ট করে দিলাম, ওর জন্য যদি আমাকে প্ল্যাটফর্ম ছাড়তে হয় তাহলে প্ল্যাটফর্ম ছাড়বো। ওর জন্য যদি আমাকে ভারতীয় জনতা পার্টি যেতে হয় বিজেপিতে, তাহলে বিজেপিতে যাবো। ওকে সতর্ক করে দিলাম, ওর সঙ্গে দেখা হবে। আর ওর খুব চিরদিনের ইচ্ছা, ওর আরো কোনো পুরোপুরি ইচ্ছা ছিল যে ৮ নম্বরে দাঁড়ানোর ভোটের, ঠিক আছে? তো এবার ওকে বলে দিয়েন ৪ নম্বর ওয়ার্ড যদি আমরা লেলি চাই, ৪ নম্বর ওয়ার্ড থেকে ভোট আমি দাঁড়াবো। আপনিও তো তাহলে আপনার টাকা আটকে রাখার কারণটা কি? একটাই কথা, ব্যক্তিগত হিংসা, মেনে নিতে পারছে না, মেনে নিতে পারবে না। এবার আমরা তো ওকে সালাম করি না, এটা আমার বাড়ির দেশ। এখানে আমরা ভালো করে জানবেন, যখন লর্ড ক্লাইভ, যখন সিরাজউদ্দৌলাকে যখন
উপটোকন দিয়ে পাঠায়নি, তখন কিন্তু ওকে অন্ধকূপ হত্যা হয়েছিল। তো ওই দেশের লোক, ও যদি ভাবে যে আমাকে এসে পুতুল 3 বার করে সালাম ঠুকবে, তো ওর মতন লোক আমার দরজায় থাকবে, বুঝতে পারলেন? আমরা জনগণের কাজের জন্য যাচ্ছি, ওর চাকর নাই যে ওকে সালাম ঠুকতে যাব। জনগণের অধিকার কিভাবে আনতে হয় পুতুল ভালো করে জানে। পৌরসভায় গিয়ে আপনি খোঁজ নিলেন, তো পৌর কর্তৃপক্ষ কি জানালো যে ঘরের টাকাটা না ঢোকার কারণ কি জানালো? আমরা একদিন নয়, আমরা মোটামুটি আমি আমার যে ছেলেটা কাজ করে আমরা যাই যে দাদা গরিব লোকের টাকা আছে ঢুকছে, তো কি ব্যাপার। একবার ওভারসিয়ারের কাছে গেলাম, ওভারসিয়ারকে বললাম যে আপনাকে কথা বলেছে ইনকোয়ারি করা, আপনি ইনকোয়ারিটা করলেন। আপনারা দেখবেন যখন ঘরের যখন কাজ হয় কিনা, তো ঘরে একটা জিও ট্যাগ হয়, মানে জিও ট্যাগ বলতে লোকেশন, জিও ট্যাগের মধ্যে আপনি সবকিছু পেয়ে যাবেন যে ঘরটা কিভাবে হয়েছে। গরিব মানুষ বুঝলেন, 4 বছর 5 বছর থেকে পিলার দাঁড় করে গেছে, আজকে সব হিরোইন খোররা ওই রড ফট কেটে নিয়ে পালিয়েছে। এত অসুবিধা মানুষের, এত দুর্দশা মানুষের রোজা রমজানের দিন। তো আমার কথা যখন 21টা ওয়ার্ডে যখন টাকা ঢুকছে, তো টাকা তো অ্যাকাউন্টে সরাসরি বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে যাবে। এই এমনি যে টাকাটা কেউ পেয়ে যাবে, বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে যাবে, তো বেনিফিশিয়ারি টাকা অ্যাকাউন্টে ভরতে অসুবিধাটা কোথায়? তাহলে অন্য সব এতে ঢুকেছে, অন্য সব ওয়ার্ডে টাকা ঢুকেছে, শুধু আপনার ওয়ার্ডেই 8 টাকা আটকে রাখা হয়। আমার জন্য এই জন্যই বলছি, আমি কালকে পরশুদিন আমরা সভাপতি গেছিলাম, পরশুদিন দেখলাম যে অন্য একটা কাউন্সিলরের বিলে সিগনেচার হয়ে গেল, কিন্তু আমাদের বিশেষ করে আমাদের 8 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে না 22টা বিল ঢুকেছে। আমাদের 22টা বিল ঢুকেছে, শুধু আমাদের 11টা বিল ঢুকেনি। আমাদের টোটাল 33টা ঘর ছিল। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি 8 নম্বর ওয়ার্ডের বর্তমান টিএমসির কাউন্সিলর। নাম মোহাম্মদ পারভেজ আলম, ডাকনাম পুতুল। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, কাউন্সিলর যে কথাটা বলেছে, ব্যাপারটা হলো আমাদের কিছুদিন আগে 8,18,00,000 টাকা জিও এসেছিল। তার মধ্যে যিনি ওভারসিয়ার, যে ওয়ার্ডে ইনচার্জে আছেন, কার পাওয়ার উপযুক্ত, কে পাবে, ওনারা জিও ট্যাগ করেছেন। এই ঘরের টাকা জিও ট্যাগের মাধ্যমে এই টাকা ঢোকানো হয়। তার মধ্যে উনি বলেছেন একটা কথা, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যে 8 নম্বরকে আমরা বঞ্চিত করার চেষ্টা করছি। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে প্রায় মোটামুটি 40টার মতো করে, মোটামুটি 40টা, 40, 45, 50 এইভাবে আমরা টাকা ছেড়েছি, 40-45 জনের। তার মধ্যে আপনারা দেখবেন যে 8 নম্বর ওয়ার্ডেও 40 জনের টাকা ছাড়া আছে। তাহলে আমি 8 নম্বর ওয়ার্ডের লোককে কোথায় বঞ্চিত করলাম? আপনারা প্রমাণ করুন। এটা তো কাগজ কলমের কাজ, এটা তো কোনো আর ভাই এখানে একটা পেপার রাখা নাই যে এইভাবে তুলে দিলাম, যে গাইড করে দিলাম। এটা তো কাগজে কথা বলবে, হিসাবে কথা বলবে। এখানে তো কোনো বঞ্চিত করার কোনো ব্যাপারই নাই। 8 নম্বর ওয়ার্ডে আজকে দেখুন, 8 বছর 10 বছর থেকে যে টাওয়ার পাড়া রাস্তা স্যাংশন হয়নি, সেই রাস্তা আমরা আজকে আলোচনার মাধ্যমে সেই রাস্তা করছি। আজকে 8 নম্বর ওয়ার্ডে আর একটা রাস্তা দেখে আসলাম। আজকে 8 নম্বর ওয়ার্ডে মোটামুটি 30 জনের মতো টাকা ছাড়া হয়েছে। তার মধ্যে এখন জনি দাকে, যিনি হাউজিং ফর অলের দায়িত্বে আছেন, উনাকে বলেছি যে আরো মোটামুটি 10-15 জনের বিল রেডি করে দিয়েছে উনি। এবার উনি হয়তো যারা পাওয়ার উপযুক্ত তাদেরকে বঞ্চিত করে, যারা ওর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে উনি ঘরের টাকা ভরতে বলছেন। তো আমাকে তো ভাই পরিষেবা দিতে হবে মানুষকে, আমাকে তো সাধারণ মানুষকে পরিষেবা দিতে হবে। উনি যেটা বলবে আমাকে সেটাই করতে হবে, তার তো কোনো মানে নাই রে ভাই। উনি মানে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ আলম পুতুল, আর আমি ওনাকে কেন বঞ্চিত করব? আমাকে তো দল দায়িত্ব দিয়েছে ধুলিয়ানবাসীর পরিষেবার জন্য। আজকে আপনারা বলুন যে আমার কাছে এমন কোন একটা লোক যে এসে বিরক্ত বোধ হয়েছে, কাউকে অপমানিত করেছি, কাউকে ছোট কথা বলেছি? উনি তো আমাদের বিরোধী দলনেতা ছিল, উনাকেও সম্মান দিয়ে আমি বসিয়েছি, উনাকে কাজ করার সুযোগ দিয়েছি। উনাকে আপনারা জিজ্ঞেস করুন গিয়ে। আর একটা যেটা করেন, আশ্চর্য কথা। আপনাদেরকে তো বললাম এটা ভাই পৌরসভা, এটা কোনো মামার বাড়ি আবদার না যে যা বলে দিল আপনারা সেটা শুনে এসে আমাকে কোশ্চিন করবেন। এটা পৌরসভা, সিস্টেমে কাজ হয়। আপনাকে তো বললাম আমার ওয়ার্ডে যদি 45 জন বেনিফিশিয়ারির বাড়ির টাকা ছাড়া হয়েছে, 8 নম্বর ওয়ার্ডেও 45 জন বেনিফিশিয়ারির বাড়ির টাকা ছাড়া হবে। এটা আমি ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান এমডি ইনজামুল ইসলাম রাজা বলছি।